নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সকালের ব্রেকফাস্টের জন্য দারুণ টেস্টি আর হেলদি একটা টিফিন রেসিপি। এই রেসিপিটা বানানো যেমনই সহজ, আবার খেতেও দারুণ মজার হয়। ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। রেসিপি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার চলো বন্ধুরা, চলে যাচ্ছি রেসিপিতে। চাল ডালের ধোকলা বানানোর জন্য এখানে আমি 1 কাপ চাল আর 1 কাপ ছোলার ডাল আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রেখে সকালে আমি বের করে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার চাল আর ডালটাকে জল থেকে ছেঁকে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে অল্প পরিমাণে জল দিয়ে সব কিছুকে একদম মিহি করে পেস্ট করে নিব। চাল ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ টক দই। তারপর আবারও সব কিছুকে ভালো করে পেস্ট করে নিব। দেখো, একদম মসৃণভাবে ব্লেন্ড করেছি। এর মধ্যে একটুও কিন্তু দানা নেই। এখন এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আর বাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এবারেতে স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার 1 টুকরো আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা হুইস্ক দিয়ে ভালো করে বাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। দিয়ে আবারও বাটারটাকে ভালো করে ফেটিয়ে নিব। আর ইনোটা দেওয়ার কারণে বাটারটা অনেকটাই ফ্লাফি হচ্ছে। এখন বেশ কিছুক্ষণ বাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যত ভালো হবে ধোকলাগুলো ততই সফট হবে। এখন বাটারটা ফেটানো হয়ে গেছে। এবার যে পাত্রে ধোকলাটা বানাবো সেটাতে অল্প কিছুটা তেল লাগিয়ে নিতে হবে, যাতে ধোকলাগুলো খুব সহজে থালা থেকে উঠে আসে। এবার বাটারটাকে থালায় সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। এখন এটাকে বানাতে চলে যাচ্ছি। তার জন্য কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ধোকলার থালাটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি, আর ওপর থেকে কিছুটা লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এতে ধোকলাগুলো দেখতেও খেতে খুবই সুন্দর হবে। তারপর একটি ঢাকা দিয়ে দিলাম। এখন গ্যাসের মিডিয়াম টু হাই ফ্লেমে আধ ঘন্টা মতো ভাপিয়ে নিব। প্রায় 25 থেকে 30 মিনিট পরে ফিরে এলাম। এখন ধোকলাটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে ধোকলাটাকে আমি বের করে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে এটাকে প্রথমে পিস পিস করে কেটে নিচ্ছি। ধোকলাটা দেখেই বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে। একদম তুলোর মতো নরম হয়েছে। এখন একটা প্লেটে ধোকলাগুলোকে সাজিয়ে নিচ্ছি। তবে এখনই ধোকলাগুলো খাওয়ার জন্য তৈরি নয়। এবার আমি একটা তড়কা বানিয়ে নিব। তার জন্য একটা হাতায় 3 চামচ মতো তেল গরম করে তাতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ কালো সরষে দিয়ে তেলটা সঙ্গে সঙ্গে নামিয়ে ধোকলার উপর দিয়ে দিলাম। আর যদি তোমরা চাও তবে কিছুটা কারি পাতাও দিতে পারো। এখন ধোকলাগুলো পরিবেশনের জন্য একদম তৈরি। সকালে জলখাবারে যদি কোনো স্বাস্থ্যকর রেসিপি বানাতে চাও তবে আজকের এই রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।